নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল সেট 4। এই মডেল সেট 4-এর যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সহকারে তোমাদের দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আগের ভিডিওতে আমরা 1 থেকে 3 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব বিভাগ কয়ের প্রথম প্রশ্ন কি আছে দেখো। ফরাসি বিপ্লব শুরু হয়, এটা উত্তর হবে অপশান বি 1789 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বরে বাস্তিল দুর্গের পতন হয়, দেখে নাও, এটা উত্তর হবে অপশান বি 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে। কাদিদ গ্রন্থটি রচনা করেন, এটা উত্তর হবে অপশান এ ভলতেয়ার। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন, এটা উত্তর হবে ষোড়শ লুই, অপশান সি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 5 দাগের ফরাসি সংবিধান সভার কাজে বিশেষ সক্রিয় ছিলেন, এটা উত্তর হবে অপশান ডি মুনিয়ের, বার্নেভ এবং রোবস্পিয়ার। পরের প্রশ্ন দেখো 6 দাগের তুলো একটি, এটা উত্তর হবে ফরাসি বন্দর, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়, এটা সঠিক উত্তর হবে অপশান সি 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো কি আছে। কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করে, এটা উত্তর হবে নেপোলিয়ন, অপশান সি। পরের প্রশ্ন দেখো 9 দাগের প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরিত হয়, এটা উত্তর হবে অপশান বি ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো নেপোলিয়ন মারা যান, এটা সঠিক উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে, অপশান সি। চলো এবার আমরা দেখব বিভাগ ক্ষয়ে এক কথায় প্রকাশ করো, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে কি, তুর্গ কে ছিলেন, উত্তরটা হবে ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কত খ্রিস্টাব্দে লুনিভিলের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, এটা সালটা হবে 1801। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো এরপর আমরা দেখব সত্য মিথ্যা কি আছে দেখো। ফরাসি বিপ্লবের 3টি আদর্শ হলো সাম্য, শত্রুতা ও স্বাধীনতা, এটা সম্পূর্ণ মিথ্যা। সঠিক উত্তর হবে কি সাম্য মৈত্রী হবে, এটা হ্যাঁ, সাম্য মৈত্রী ও স্বাধীনতা, এটা কেটে এটা হবে মৈত্রী, দীর্ঘী, মৈত্রী ও স্বাধীনতা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কোড নেপোলিয়ন প্রবর্তন করেন তৃতীয় নেপোলিয়ন, এটা সম্পূর্ণ ভুল, হ্যাঁ, এটা এখানটা কেটে দিই। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্ট, চলো পরবর্তী প্রশ্নগুলো দেখো। আচ্ছা, বিবৃতিগুলো দেখে নাও, বিবৃতিগুলোর সঠিক উত্তর যেটা হবে আমি সেটা বলে দিচ্ছি। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 1, তারপরটা 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা প্রবের সঙ্গে উত্তরটা হবে ব্যাখ্যা 2। তাহলে আশা করি তোমরা উত্তরগুলো দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। বিভাগ গয়ে সেকুলত কাদের বলা হয়, চলো প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে ফরাসি সমাজে সেকুলত কাদের বলা হতো, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের লেতর দ্য ক্যাশে কি, চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। লেতর দ্য ক্যাশে হলো ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার ভিত্তিতে রাজ কর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখতে পারতেন। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এমপি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 4 দাগের কি আছে না, এখানে আরেকটি প্রশ্ন আছে। নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, উত্তরটা দেখো আমি এখানে ছোট্ট করে লিখে দিয়েছি 1798 খ্রিস্টাব্দে আগস্ট মাসে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। উত্তরটি তাও আরও একবার বলি, 1798 খ্রিস্টাব্দে আগস্ট মাসে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে নীল নদের যুদ্ধ হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখবো 4 দাগের কি প্রশ্ন আছে। টিলসিটের সন্ধিতে কোন কোন দেশ স্বাক্ষর করে, উত্তরটা দেখো
দেখে নাও, আমি উত্তরটা বিস্তারিত দেখিয়ে দিলাম। অনেক সময় প্রশ্নটা এটা আসে যে টিল সিটের সন্ধির গুরুত্ব কী, একেবারে দেখিয়ে দিলাম। দেখে নাও প্রশ্নের উত্তরটি, আর স্বাক্ষর করে দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 5 দাগের, নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে এবং কেন মহাদেশীয় অবরোধ প্রথা প্রবর্তন করেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে পেয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আশা করি তার মধ্যে পেয়ে যাবে। চলো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে বিভাগ ঘয়ে 4 নম্বর করে দুটি থাকবে, 4 দুগুণে 8 নম্বর। প্রথম প্রশ্ন আছে টেনিস কোর্টের শপথ সম্পর্কে টিকা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। তোমরা এখান থেকে শুরু করবে। চলো পরবর্তী অংশটুকু দেখো উত্তরের। দেখে নাও শপথটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। ফলাফলটা দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 নম্বর কি আছে, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়, ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তোমরা উত্তরটি এখান থেকে শুরু করবে। আরও অংশ আছে উত্তরের, আমি দেখাচ্ছি, দাঁড়াও। দেখে নাও উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও এই মন্তব্য পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, নেপোলিয়ন কিভাবে ইটালির পুনর্গঠন করেছিলেন? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, খুব আসে পরীক্ষায়, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটুকু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব বিভাগ উময়ের, তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে 8 নম্বরের। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি আছে দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, যদি বইটা একটু মোটা। দেখে নাও উত্তরটি, এখান থেকে শুরু করবে উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে। পেজ নাম্বার দেখো প্রশ্নের পাশেই দেওয়া আছে, তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি পেজ নাম্বার 28 ও 29 সহায়িকা বইতে। দেখে নাও সম্পূর্ণ উত্তরটুকু, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়নের সংস্কারগুলি সংক্ষেপে বর্ণনা করো। দেখো উত্তরটি, দেখে নাও এই প্রশ্নটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, এই প্রশ্নটি পরীক্ষায় আসে খুব, তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার লিখবে। বড় প্রশ্ন ক্ষেত্রে এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার লিখবে, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।